বিএনপির খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় তিনি ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা ৫ই আগস্ট দেখেছি। জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে ৫ই আগস্টের পরিণতি হবে। যদি কোনো রাজনৈতিক দল জনগণকে উপেক্ষা করে তবে তার পরিণতি কঠিন হবে। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নেতারা অংশ নেন। খুলনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে, সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে এবং বাগেরহাটের কর্মশালা হয় জেলা পরিষদ মিলনায়তনে। তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কিসের নেতা? একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের সেবা করাই মূল কাজ। জনগণের স্বার্থের বিরুদ্ধে গেলে জনগণ আর সমর্থন দেবে না। তিনি আরও বলেন, যদি কোনো নেতাকর্মী জনগণের আস্থা নষ্ট করেন তাহলে দল তাকে আশ্রয় দেবে না। বিএনপি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়। তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনার বিষয়ে মানুষ জানতে চায়। যদি সামনে নির্বাচন হয়, বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে জনগণের প্রত্যাশার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, মানুষ জানতে চায় বিএনপি বেকারত্ব, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে কী পরিকল্পনা নিচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে কী পদক্ষেপ নেবে। এসব বিষয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে তারেক রহমান বলেন, এটি শুধু বিএনপির জন্য নয়, সমগ্র দেশ ও জনগণের জন্য। নির্বাচনের আগ পর্যন্ত এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের আস্থার যোগ্য হতে হবে। প্রশিক্ষণ কর্মশালাগুলোতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। খুলনায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। সাতক্ষীরায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী এবং বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন।